আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মাই নিউ ব্লগ। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে রবিবার আছে, কামে যায় নাই। ইচ্ছা আসলে শুক্রবার দিন যাবো না, তবে শুক্রবার দিন গিয়েছি একটা কারণে। আজকে যায়নি, ভালো লাগতেছে না অনেক ওষুধ। তো আজকে কামে যায় না। এখন বাজে দিনের একটা, কেমনে কেমনে দিন চলে যায় বুঝি না। তো অনেকদিন পরে ব্লগ আসলাম। সারাদিন আর আমি একা শুই না, আমার সাথে আরেকজন শেষ হয়ে এদিকে শুয়েছে। আর আমরা যাচ্ছি যা থাকি মূলত ওই জায়গা কাম চলতেছে এখন। আরেকটা বিল্ডিং উঠবে ওই জায়গা। বাইরে আওয়াজের জন্য কথাই শুনতে পাবেন না আপনারা। আমার অনেক ফ্রেন্ড আওয়াজ হতেছে আর বাইরে কাম চলতেছে, ওই জায়গায় কাম চলতেছে, আওয়াজ শুনতে পাবেন না আপনারা। এমন ফ্রেন্ড আওয়াজ হতেছে। সারাদিন তো মেসেজ শুয়ে শুয়ে কেটে গেল, এই আওয়াজের জন্য একটু শান্তি পেলাম না, বুঝলেন নাই? এই গ্যাঁ 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 আওয়াজের জন্য একটু শান্তি পেয়ে। সারাদিন শুয়ে শুয়ে ফ্যানের তলে বসে বসে আমার দিন কেটে গেছে। তো এখন বাজে প্রায় 3টা বাজে গেছে আর আমি ভাতটা তো খাই ফেলাইছি। আর আমার পকেটে কিছু টাকা আছে, তো টাকা লই চলে যাবো। আর জোতা এগুলো কেনার জন্য, কারণ আমার জোতা ছিঁড়ে গেছে। তো চলেন বাহির হই। বাইরে আওয়াজের জন্য কিছু শোনা যেতেছে না, একদম কিছু শোনা যেতেছে না, বুঝলেন না? কিছুই শোনা যেতেছে না। এখানে কাম চলতেছে, এই দেখেন এখানে কাম চলছে। আওয়াজের জন্য কিছু শোনা যেতেছে না, একদম কিছু শোনা যেতেছে না। তো আপনারা জানেন আমি আরও আগের থেকে ব্লগ বানাই। মাঝখান দিয়ে অনেকদিন বন্ধ রাখছি, কারণ ভালো লাগতেছে না, ভিডিও কোয়ালিটি ভালো না, এই কারণে বেশি আগেতেছে না, ভয়েস ঠিক করে আসতেছে না, বিভিন্ন সমস্যার কারণে। আর পকেটের টাকা মানে যে ক্যামেরা কিনবো বা অথবা মাইক কিনবো। তো ইনশাল্লাহ এই বেতন পাইলে একটা মাইক কিনবার সম্ভাবনা আছে, দেখি কি হয়। আমার আরও অনেক কষ্ট, মানে এটা ফ্যান ট্যান কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে, টাকা মিলাতে পারিনি। ইনশাল্লাহ এবার চেষ্টা করবো কিনার, কী করার জন্য আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে আমি ভিডিও বানাবার একটা আগ্রহ থাকবে। আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি অবশেষে চলে আসলাম ফেনীতে, আপনার সাথে কথা বলতে বলতে। তো এখানে তো দেখতে, এখানে তো সব দোকান উঠাই দিছে একদম, দোকান নাই না এখানে। আমি অনেক না গেছি তো তাই বলতে পারবো না। ও নো, এখানে তো মারপিটে লাগিয়ে গেছে। কিটা এরকম মারপিট লাগবে এখানে, তো বুঝতেছি না। সামনে মারপিট শুরু হয়ে গেছে, কী কারণে জানি না, লেগে গেছে একজন সাথে আরেকজনে। কঠিন লেভেলে মার্কেট চলতেছে, আর ভিডিও করলে আমাকে উল্টা চলছে, এই কারণে আমি নিজের মিয়া করেই ভিডিও করতেছি। আমি আগায় চলে যাই। তো পিছনে পানি জুতা সামনে করে দিতেছি, পিছনে থাকবো না। এখানে চলতেছে, কোন সময় হামলা আমার পর চলে আসে বোঝে না, রিস্ক লওয়া যাবে না। আমি আমাদের বাজারে কি বলে এটাকে, দিঘি পাড়ের ভিতর দিয়ে চলে যেতেছি। সামনে যত এখন থাকবে আশা করি, আছে আগে দেখছি, এখন উড়ে দিছে না বলতে পারি না, কিন্তু সেটা তো উড়ে দিছে, এখন নিশ্চিত বলতে পারতেছি না, কেন সামনে যাই দেখি পাই কিনা। তো আমি হাঁটতে ভিতরে, অনেক ভিতরে আসছি, কেন জুতার দোকান, দেখি জুতা পাই কিনা। জুতা তো অবশ্যই জুতা কিনে ফেলছি। আর আপনারা যারা দিঘির পাড়ে জুতা কিনতে যাবেন বা যে কোনো জিনিস কিনতে চাইলে এই দাম যত কমে যাচ্ছে 2 গুণ 3 গুণ দাম কমবেন, তাহলে আপনারা একটা ভালো একটা জিনিস পাবেন, মানে কম দামে একটা ভালো জিনিস পাবেন। অনেক দাম কম করবেন তাহলে ভালো হবে। যেরকম জুতার দাম করছে 350 টাকা, আমি 200 টাকা দিয়ে কিনছি। জানি না কেমন হয়েছে, আমি এখানে কাজ করবো জন্য এগুলো কিনছি আর কি। তো আমার এটা ফার্স্ট ভিডিও এরকমভাবে আমি আগে কখনো ভিডিও করি নাই। আমি এটা পাইছি, বুদ্ধিটা পাইছি কিন্তু আমি ইন্ডিয়ার একজন থেকে, ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউবার যে ব্লগার সৌরভ যোশী, তার চেয়ে দেখি শিখলাম যে না, মানে এভাবে ভিডিও করে দেখি কিছু হয় কি না।
এমন ভিডিও করছি আলহামদুলিল্লাহ ভালোই ভিউজ আসছে, 20,000 পর্যন্ত একটা ভিডিওতে ভিউজ আসছে, যেখানে টিকটকার অনেক চেষ্টা করে এইটুকু পর্যন্ত যেতে পারে না, আমি অল্প চেষ্টায় যেতে পারছি, ইনশাল্লাহ চেষ্টা আছে। আর আপনারা সবাই যাবার আগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।